হুম। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। ওকে। তো আজকে আমরা হচ্ছে যেটা কথা ক্লিয়ার আছে তো না? জি ভাই। ওকে। আজকে আমরা দেখবো হচ্ছে জেট বুকিং যে প্লাগইনটা আছে সেটা এটা আপডেটে কিন্তু ওরা ইয়া করে দিছে, যেটা আমাদের আগে কাস্টমলি বিল করতে হইতো। দেখা যায় যে আমাদের ইয়াতে গেস্ট এরিয়া বা এক্সট্রা কোনো ফিচার অ্যাড করতে চাইলে বা এক্সট্রা কোনো সার্ভিস দিতে চাইলে ফর্মে গিয়ে ম্যানুয়ালি ইয়া করতে হতো, অ্যাড করে ওটা কি করতে হতো আপনাকে ফর্মে দেখাইলে ক্যালকুলেশন ফিল্ডের মাধ্যমে ক্যালকুলেট। বুকিং এ গিয়ে তো আমরা কি কি পাই, হয়তো বা একটা ডেট সিলেক্ট করতে পারলো, এরপরে কি হয়, সে কতদিন কি কি সার্ভিস নিবে, বা আমার ওই রুম একটা বুকিং মানে কি একটা হোটেল বা রেস্টুরেন্ট বুক করবে এটাই তো, তাই না? বা একটা কার বুক করতে পারে, এখন ওই কার বুকিং আসলে আর কি কি ফ্যাসিলিটি এক্সট্রা ফ্যাসিলিটি সে পাবে, ওইটার জন্য এক্সট্রা চার্জ দেবে কিনা এইটা। তো আমরা তো নর্মালি হচ্ছে বুকিং এ যেটা করতে হয়, বুকিং এ যেটা করা যেত, একটা প্রাইস দিতেন, ওটা শুধু ডে এর সাথে ক্যালকুলেশন হতো। আর এক্সট্রা যদি আমরা কিছু চাইতাম যে এখন রুম বুক করবে, সে ওয়াইফাই পাবে, সুইমিং পুল পাবে বা স্পা পাবে, এই যে এই বিষয়গুলো পাবে, জিমের ফ্যাসিলিটি পাবে, ব্রেকফাস্ট পাবে, এগুলোকে এক্সট্রা ফিল নিতে হতো জেট ফার্ম বিল্ডারে নিয়ে নিয়ে ওটা একটা ভ্যালু, হিডেন ভ্যালু দিতে হতো, ওই ভ্যালুটাকে নিয়ে আবার ক্যালকুলেট ফিল্ডে বসা দিতে হতো। বাট ওইটা এখন আর করতে হবে না, জেট বুকিং আপডেট করে ওইটা আমাদের ইনক্লুড করে দিচ্ছে, এখন আমরা ওখানে পেয়ে যাবো আসলে। আর আগে যেটা করা হতো ওটা আমরা দেখবো না আজকে আসলে, ওটা যেহেতু আগের অপশন ছিল। আর ওইটা যেটা আমি করবো, আমাদের রেকর্ড কোর্সে যেটা আছে ওইটা আপনাদের দিয়ে দেবো, তাহলে আপনাদের ওটাও শেখা হয়ে গেল। আর আমরা আপডেটটা হচ্ছে এখন শিখবো, তাহলে দুইটা জানা হয়ে থাকবে। হয়তো বা ওইটা শেখার উদ্দেশ্য কি, হয়তো বা আগের কোনো ওয়েবসাইট থাকলে দেখবেন যে আগে ওই প্রসেসে করে দিচ্ছে, তাহলে এখন ওটা আপনাকে কাজ করতে হতে পারে ওয়েবসাইটেই। তখন কি করতে হবে, যাতে এইটার ধারণা রেকর্ড করতে দেখে ধারণা পাওয়া যায় যে এটা দিয়ে এইভাবে করা যায়, তাহলে কি ওইটাতে আপনার কাজ করতে পারবেন। আর আপডেট যেগুলো কাজ আসবে সেগুলোতে আপনার সরাসরি এদের যে অপশন চলে আসছে ওইখান থেকে করে দিবেন। তাহলে তো আপনাকে আর নিজে থেকে কষ্ট করে বিল করতে হবে না, নিজে থেকে ক্যালকুলেশন ক্রিয়েট করতে হবে না, ক্যালকুলেশনের মান বসাতে হবে না, এগুলো কোনো কিছু করার দরকার নেই, এখন আপনি এখানে অপশন পেয়ে যাবেন। তো এটা দেখবো আমরা, তো আজকে মূলত হচ্ছে শুধু জেট বুকিংটা দেখবো। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা জেট জেট অ্যাপয়েন্টমেন্ট দেখবো। এরপরে যেটা করবো আমরা আসলে জব বোর্ডের ওয়েবসাইটটা আমরা দেখবো না, যেহেতু আমাদের রেকর্ড করা আছে ওইটা দেবো। আমি আপনাদের যেটা করবো হচ্ছে মেম্বারশিপ যে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে ওইটা এর ভিতরে ইনক্লুড করে দেবো, তাহলে আমাদের ওটাও জব বোর্ডেরটা তো আপনারা পেয়ে গেলেন। পাশাপাশি আপনারা হচ্ছে নতুন যে আপডেট আসছে আমাদের, এটা ক্লাসটা যুক্ত হয়ে গেলো এখানে। তাহলে এখানে আপনাদের শেখার এটা আরো বেড়ে গেলো, যেটা হচ্ছে মেম্বারশিপ ওয়েবসাইট আছে, আমি চিন্তা করলাম যে এটা আপনাদের দেখায় দিই। যেটা কাস্টম মেম্বারশিপ অ্যাড করা যায় বা ক্রিয়েট করা যায় কিভাবে, ওই প্রজেক্টটা থাকবে এখানে, আর জব বোর্ডটা আমি রেকর্ড দিয়ে দিয়ে দেবো আপনাদের। ওকে। তো চলেন জেট বুকিংটা দেখি আমরা, যে জেট বুকিংটা কিভাবে করা যায়। তো জেট বুকিং এর জন্য আমাদের জেট বুকিং প্লাগইনটা লাগবে। জেট বুকিং প্লাগইন ইনস্টল করলে এখানে অপশন চলে আসবে জেট বুকিং, এরপরে জেট বুক, আপনি যদি শুধু বুকিংসে আসেন, এইখানে যে যে আপনাকে বুকিং ইয়া করছে সেই এগুলো এখানে অর্ডারগুলো পাবেন, আপনি অর্ডার এখানে নিতে পারবেন, আপনার ই কমার্সের আন্ডারে অর্ডার চলে যাবে। এরপর সেটিং এসে আমার কিছু সেটিং পাই এখানে আসলে। আপনার বুকিং এর দুইটা মোড থাকে, যদি প্লেন মোড হয়, প্লেন মোড মানে হচ্ছে আপনার কাস্টম তৈরি করতে পারবেন, মানে কাস্টম একটা পোস্ট টাইপ তৈরি করলেন, ওই পোস্ট টাইপকে আপনি দেখাই দিবেন যে বুকিং অর্ডারটা কোথায় যাবে, বুকিং পোস্ট টাইপ কোনটা হবে, আপনি এখান থেকে বলে দিতে পারবেন। তো আমার এখানে যেমন হোটেল আছে হোটেল দিতে পারবেন, এইটা হচ্ছে আপনি গেলো রেকর্ড করতে পেয়ে যাবেন ওখানে, যেটা হচ্ছে প্রিভিয়াস বেসে দেখানো হয়েছে। বাট আমাদের যদি বিল্ট ইন অপশন চলে আসছে যে আমরা বিল্ট ইন দেখবো, যদি এটা আগে ছিল বাট এতগুলো ফ্যাসিলিটি ছিল না আসলে, বাট এটা আপডেটই দিয়ে দিচ্ছে এখন অনেক কিছু। তো এটা হচ্ছে এখানে সেট করতে পারবেন। এরপর আপনি এই কাস্টমের সাথে কি করা যায়, ও কমার্স ইন্টিগ্রেশন করা যায়। তো এটা তো পেয়ে যাবেন, তো আমরা এটা দেখবো, আমরা দেখবো হচ্ছে কি এই যে ই কমার্স বেস কাজ করবো আসলে, যে ই কমার্সের সাথে কিভাবে কাজ করে, যে ফাংশনালিটিগুলো আপডেটে আসছে ওইগুলো আমরা কিভাবে ব্যবহার করতে সেটা। ওকে, আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিলে এটা দুটো মোড আছে, প্লেন, প্লেন মানে হচ্ছে আপনি কাস্টম পোস্ট টাইপের সাথে অ্যাড করে দিতে পারবেন, আর এটা হচ্ছে ই কমার্স বেস, ই কমার্সের প্রোডাক্টকে আপনি বুকিং হিসেবে ব্যবহার করতে পারবেন এটা। ওকে। এরপর হচ্ছে বুকিং হোল্ড টাইম, একটা বুকিং থেকে আরেকটা বুকিং এর টাইম, আপনি বাফারিং টাইম কত দিবেন সেটা বলতে পারবেন এখানে। এরপরে এটা হচ্ছে স্টোরেজটা হচ্ছে আপনার সেশন না কুকি হবে, এটা আপনি যেকোনো একটা দিলে হবে। এরপর হচ্ছে লেভেল,
লেভেলে এসে আপনি যদি অন করেন, অন করার পর আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন যে চুজেন লেখা আছে, এই লেখাটা আপনি কি চাচ্ছেন, নাইটের জায়গায় আপনি নাইট লেখা দিতেছেন নাকি দিন বা রাত আপনি বাংলায় লেখা দিবেন কিনা, ডের জায়গায় কি লেখা থাকবে, ক্লোজের জায়গায় কি লেখা থাকবে, আবার ডে গুলো যে নাম লেখা আছে ওইগুলো আপনি কি কি নাম দিবেন, এইগুলো হচ্ছে লেভেল আপনি ঠিক করতে পারবেন। পোস্ট, প্রিভিয়াস, উইক, মানে পাস্ট, সরি পাস্ট, এবং মান্থ গুলোর নাম আপনি কি ফরম্যাটে চাচ্ছেন সেগুলো আপনি এখানে ম্যানুয়ালি লিখে দেবেন। এটা হচ্ছে লেভেলের কাজ। এরপর যে সোল্ড আউট লেখা আছে দেখেন, মানে আপনি যদি একটা সোল্ড হয়ে যায়, মানে আপনার বুকিং হয়ে গেছে অলরেডি, ওই ডেটটা তো আপনাকে আর বুক করতে দেওয়া যাবে না, তাহলে ওই ডেটটা কি করবেন, আপনি সোল্ড আউট লেখা দেখাবেন। এইটা আপনি এখানে যা চাইবেন এটা লিখে দেন। আপনি চাচ্ছেন যে সোল্ড আউট না দেখে আমি লিখলাম হচ্ছে অলরেডি বুক, বুকড। ওকে, অলরেডি বুক লিখে দিলাম, নয়েজ হচ্ছে কার, ওকে দিলাম। এরপরে কি আমি ফিল্ডটা, ফিল্ড সেটিং, এখানে হচ্ছে কি আমাদের যেটা, আমাদের একটা ফর্ম আসবে, ওই ফর্মের কিছু এই আমরা একটু লাইভ দেখি এটা। ওকে, অ্যাডভান্সে এসে আপনি হচ্ছে হাইড ডাটা কলাম, আমাদের হচ্ছে কি এই যে এখানে আমাদের হচ্ছে কিছু সরি টুলস এসে আমরা কিছু এখানে কাস্টম কলাম অ্যাড করতে পারবো। ওইগুলো আমরা চাইলে এখান থেকে হাইড করতে পারি, অ্যাডভান্স থেকে আপনি হাইড করবেন কিনা। এখন আপনার কোনো কিছু ইয়ে করছেন, ওটা আপনি হাইড করে দিলেন। এরপর হচ্ছে আপনি এখানে ক্যালেন্ডার, আপনার হয়তো বা ক্যালেন্ডার অ্যাড করতে পারেন। এই ক্যালেন্ডার ইয়েটা টিউটোরিয়ালটা এখানে দেওয়া আছে, এখানে ক্যালেন্ডার কিভাবে অ্যাড করতে হয়, এই যে গুগল ক্যালেন্ডার অ্যাড করবেন কিভাবে এটা দেওয়া আছে। ওকে, তো এখন এই ক্যালেন্ডার অ্যাড করতে এসে, ক্যালেন্ডার অ্যাড করলে আপনার ওই ক্যালেন্ডারে অটো কতদিন পর পর সিং হবে সেটা আপনি এখানে বলে দিতে পারবেন, এবং কোন টাইম হবে সে টাইমটা বলে দিতে পারবেন এখান থেকে। অন ডেইলি হবে না, সিঙ্ক হবে না সেটা। এরপর হচ্ছে অটোমেটিক্যালি রিমুভ টেম্পোরারি বুকিং, হয়তো অনেকে টেম্পোরারি বুকিং ক্রিয়েট করতে পারে, ওটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, আর এটা রিলোড নিয়ে আবার চলে যায়। অটোমেটিক্যালি রিমুভ হবে কিনা সেটা কতদিন পর রিমুভ হয়ে যাবে সেটা বলে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার হচ্ছে বুকিং, আপনার নোটিফিকেশন পাঠাতে পারবেন ডেডলাইনের কতদিন পর বা কতদিন আগে, এটা বলতে পারবেন অন উইক, বা এখানে আপনি ডে দিতে পারবেন, মান দিতে পারবেন। এরপর বুকিং ক্যান্সেলেশন অপশন রাখবেন কিনা সেটা দিতে পারবেন। এরপর হচ্ছে হাইট সেট আপ উইজার্ড, এটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে আপনার যে কলাম থাকবে যেখানে, এখানে সরি টুলস এসে আপনি কিছু ডাটা এখান থেকে টেবিল নিতে পারবেন, কোনো কলাম আপনি অ্যাড করতে পারবেন। এইটা হচ্ছে আপনি কি করতে পারবেন, হাইড করতে পারবেন, এইটা হাইড করতে পারবেন এই অপশনটা এখান থেকে, এইটার মাধ্যমে। নয় হচ্ছে কার সাইব ভাই আপনার ওখানে মিউট করবেন। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাই, সেটাই আছে। জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে, আর এটা হাইট সেট আপ উইজার্ড হচ্ছে এই যে এখানে একটা আমরা সেট আপ উইজার্ড পাবো। এখন আপনি হয়তো সেট আপ টেট আপ করছেন, এমন সময় এসে ক্লায়েন্ট এসে না বুঝে এখানে রিসেট মেরে দিছে, তাহলে কি সবকিছু একদম ইয়া হয়ে গেল না? এটা আপনি চাইলে সেট আপ উইজারটাকে হাইড করে ফেলতে পারবেন এখানে দিলে, এবং সেট আপ উইজার হাইড হয়ে যাবে। মানে আপনি যখন সেট আপ করবেন তখন এটা এনেবল করে দিবেন, তাহলে ক্লায়েন্ট এসে এর অপশনটা সেট আপ, রিসেট দেওয়ার কোনো অপশন পাবে না, সেট আপ কাজ করা শুরু করবে। কনফিগার এসে আপনি এখান থেকে কিছু অপশন, এই অপশনগুলো যদিও হচ্ছে আমাদের ওই প্রোডাক্টের আন্ডারে, এই কাস্টম পোস্ট টাইপ বলেন আর ই কমার্সের প্রোডাক্ট বলেন, দুইটা জায়গায় এই অপশনগুলো থাকে, পেয়ে যাবেন। আর এটা কি, এই যে বুকিং টাইপ হচ্ছে আপনি কি নাইটের উপর বেস করে টাকা নেবেন নাকি ডে এর উপর বেস করে টাকা নেবেন, এটা বলতে পারবেন, নাইট অর ডে। এরপর হচ্ছে এই ডে দিলে এটা আপনি কাজ করাতে পারবেন যে অনলি ডে, অ্যালো চেক আউট, অনলি শুধু ডেই সে চেক আউট করতে পারবে, রাতে কোনো চেক আউট করতে পারবে না। এরপর হচ্ছে লং বুক, আপনি কি করতে পারবেন যে মিনিমাম 1 উইক তাকে, মানে 1 সপ্তাহ তাকে 7 দিন বুক করতে হবে, এটা যদি অন এনেবল করে দেন তাহলে 7 দিনের নিচে সে বুক করতে পারবে না। এবং আপনার 7 দিনের মধ্যে কয়দিন বাদ দিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে হয়তো 5 তারিখ থেকে সে 12 তারিখ পর্যন্ত বুক দিবে, এর মধ্যে আপনি এখানে 2 লিখে দিচ্ছেন, তার মানে কি সে 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বুক করবে, কিন্তু 5 6 বাদ যাবে এখান থেকে, মানে 2 দিন আপনি বাদ দিতে পারবেন, অফসেট করে ফেলতে পারবেন এটা। আপনি 3 দিলে 3 দিন অফসেট হয়ে যাবে, মানে বাদ যাবে, 7 দিনের মধ্যে 3 দিন বাদ যাবে এরকম। আর এটা কিন্তু এনেবল 7 দিন, একটা 7 দিন হলে আমরা যদি লাইভ দেখবো এটা। এরপর হচ্ছে স্টার্টিং, আপনি নর্মালি একদিন একদিন করে দিতে চাচ্ছেন, বাট আপনি একদিন অফ করে রাখবেন, বলবেন যে যেদিন সে বুক দিবে আপনার একদিন হয়তো বা অফ ডে থাকবে, হয়তো বা আজকে 5 তারিখ, কালকে বুক দিতে হলে কাল বুক দিতে পারবে না, সে এসে পরশু দিন থেকে বুক দিতে পারবে। এই ধরনের একটা ইয়ে আপনি কতদিন ইয়ে দেবেন সেটা বলতে পারবেন। এরপরে মিনিমাম সে কতদিন বুক দিতে পারবে, ম্যাক্সিমাম সে সর্বোচ্চ কতদিন বুক দিতে পারবে। এরপরে হচ্ছে এনি ডেট, যে কোনো দিন সে ইয়া করতে পারবে কিনা, ইন ডেট করে ফেলতে পারবে কিনা, নাকি লিমিট রেঞ্জ আপনি সর্বনিম্ন কতদিন ইয়ে করতে পারবেন, আপনি রেঞ্জ বেঁধে দিবেন যে এতদিনের নিচে সে বুক ইয়ে করতে পারবে না, যেটা আমরা মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে করে ফেলতে পারি আসলে। এরপরে মান্থ সিলেক্ট, সে মান্থ সিলেক্ট করতে পারবে কিনা, ইয়ার সিলেক্ট করতে পারবে কিনা। এরপর হচ্ছে আপনার হলো শো প্রাইস, ক্যালেন্ডারে প্রাইসটা শো করবে কিনা সেটা আপনি বলে দিতে পারবেন এটা।
ওকে, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে শিডিউল। শিডিউল এসে কি আপনি কোন কোন দিনে আপনি হচ্ছে চেক ইন চেক আউট করতে পারবে, বা কোন দিন আপনি ডিজেবল আপনি চাচ্ছেন যে এই দিনগুলো সে চেক ইন চেক আউট করতে পারবে। মানডে আপনার অফ ডে থাকবে, সেটা বলে দিতে পারবেন। আর পর আপনার হচ্ছে টুইসডেতে আপনি কি করতে পারবেন, এটা অফ ডে থাকবে। এই কলামটা হচ্ছে ডিজেবল, এই কলামটা হচ্ছে চেক ইন, এটা হচ্ছে চেক আউট। আপনি তো কি করছেন, এই দিনে সে কি করবে, চেক আউট করতে পারবে না। আপনি এখানে ইয়ে করে দিলেন, তার মানে কি সে এই দিনে এসে চেক আউট করতে পারবে না। তাকে যদি এই দিনে সে বুকও দেয় চেক আউট করতে, তাকে পরের দিন চেক আউট করতে হবে, এই দিনে সে চেক আউট করতে পারবেন না, এটা বলে দিলেন আপনি। এরকম আপনি মানে অফ করে রাখতে পারবেন, রেস্ট্রিকশন করে দিতে পারবেন নির্দিষ্ট ডে। মানে যদি সে ফ্রাইডে নেয় আপনার, অথবা সরি থার্সডে নেয় আপনার, ফ্রাইডে আপনার অফিস বন্ধ, তাহলে সে, আমি হয়তো বা একটা হোটেল বুক নিছি, আমি চাইলেও কি ফ্রাইডেতে চেক আউট করতে পারবো না। আমার চেক আউট করতে হলে ফ্রাইডে আমাকে থাকতে হবে, থেকে পে টে করে আমাকে এই দিন এসে চেক আউট করতে হবে। এই ধরনের একটা অপশন আপনি দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কি আমাদের এর বাইরে আমাদের কিছু ছুটির প্রয়োজন হতে পারে, সেটাকে আমরা বিভিন্ন অকেশনালি অ্যাড দিতে পারি, সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে যে অ্যাড, এখানে সে বলে দিতে পারবো যে আমরা হয়তো বা বললাম যে আহ, ঈদ হলিডে, ঈদ হোলি, আচ্ছা এখানে আমরা দিলাম ঈদ হলিডে। এখন কোন ডেট থেকে কত ডেট, এখন নভেম্বর আপনি হচ্ছে চাচ্ছেন যে এটা আজকে হচ্ছে 21 তারিখ, আপনি হচ্ছে 25 থেকে 28 তারিখ পর্যন্ত হচ্ছে হলিডে। এই যে আপনি এটা সেভ করে দিলেন, ঠিক আছে, ঈদ হলিডে। তার মানে কি এই দিনগুলোতে সে কিন্তু আমি অফ করে দিছি, তার মানে এই দিনে চাইলেও সে সিলেক্ট করতে পারবে না। ওকে, টুলসে এসে আমরা কিছু কলাম অ্যাড করতে পারবো। এটা যদি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে দরকার না আসলে আমরা চাইলে ডাটাবেজে কিছু ডাটা পাস করতে পারবো আমাদের এক্সট্রা ফিল্ড নিয়ে। আমরা যদি ফর্মে এক্সট্রা ফিল্ড থাকে সেই ফিল্ডটাকে এই ডাটাতে মানে ইয়ে করতে মার্চ করে দিতে পারবো। যেমন আমরা পোস্ট টাইপ, ফন্ট এন্ড পোস্ট টাইপ ক্রিয়েট করি, আমরা কি করি একটা পোস্ট টাইপ থাকে, ওই পোস্টে আমরা ডাটা ই করি। আপনি নিজের কাস্টমার একটা কিছু লিখলেন আপনি, যে আপনার এখানে থাকবে হচ্ছে কাস্টমার, এই টেবিলের নাম আসলে স্মল লেটার লেখা উচিত, কাস্টমার লোকেশন। ওকে, এই লিখলেন, সেভ করলাম। এই কলামটা আমি কি করতে পারবো, জাস্ট এই বুকিং এ আমি এসে দেখতে পারবো আসলে এখান থেকে, এই যে কাস্টমার লোকেশন কিন্তু চলে আসছে। তাহলে কি এটা কি হবে, আমার যে বুকিং ফর্মটা থাকবে ওই ফর্ম থেকে যদি ডাটা আমরা সাবমিট করতে চাই, ওই ফর্মে একটা আমরা মেটাফিল নিতে মানে ইনপুট ফিল নেব। ওই ইনপুট ফিলের ভ্যালু আমরা এইখানে মেটাফিল যদি ধরা দিই ফর্মে, বুঝতে পারছেন কি আসলে কি হবে, ওই ফিল্ডে ধরা দিলে ওই ফিল্ডের মধ্যে যদি ডাটাকে ইয়া করে তাহলে এখানে চলে আসবে, আমাদের তো চেক আউটের ইয়াটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে বিলিং অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে ডিফল্টলি। এরপরে যদি আপনি চান যে এইখানে আপনি কিছু ডাটা নিয়ে আসবেন, ফ্রম একটা আমাদের এক্সট্রা ফিল্ড থাকবে, সেই ফিল্ডের ভ্যালুটা এখানে আসবে, সেটা আপনি নিয়ে আসতে পারবেন। আর ওই যে বুকিং এর প্রাইসটা এখানে চলে আসবে। এটা আসলে এরকম আপনি চাইলে অনেকগুলো ডাটা টেবিল আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন টুলসে এসে। সেই ডাটাগুলো আবার ফর্মে এইটার জন্য কিন্তু আলাদা আলাদা ফিল্ড নিতে হবে, আপনাকে ইনপুট ফিল্ড নিতে হবে, ওই ফিল্ডের সাথে এইগুলো মার্চ করে দিলে তাহলে এখানে চলে আসবে। ওকে, তো এইখানে ছিল এই বিষয়গুলো, এই অপশনগুলো আসলে আমরা প্রোডাক্ট আন্ডারে পাবো। এরপরে কি আমরা সেট আপে আসি। সেট আপ আসার যদি আমাদের এখানে সেট আপ অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা ওই ফার্স্টে করে ফেলছি, যে এখান থেকে বুকিং থেকে আমরা হচ্ছে, সরি বুকিং না, সেটিং, সেটিং থেকে এই যে আমরা ই কমার্স বেস দিয়ে দিছি এটা। আর আমরা যদি প্লেন বেস দিলাম মানে, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারতাম। সেম এই সেট আপে এসেও আমরা সেট আপে এসে এইখান থেকে রিসেট দিয়ে, রিসেট দিয়ে যে প্লেন মোড, সেম ওই ইয়াতে চলো। আমরা যদি কমার্স দিতাম একটা ক্লিক করলে হয়ে যেত, আমরা প্লেন মোডে গেলে স্টার্ট, এখান থেকে আমরা এই যে পোস্ট, পোস্ট টাইপটা কি হবে, আমাদের হচ্ছে হোটেল হবে। নেক্সট, এরপর আমরা অর্ডারটা কোথায় যাবে, আমার অর্ডারটা হচ্ছে অর্ডার, আমি চাচ্ছি অর্ডার থেকে ম্যানেজ করবো তাকে, অর্ডার। এরপরে কি ও কমার্স আমরা ইন্টিগ্রেশন করবো না, ও কমার্সের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছি কিনা, অবশ্যই নিতে চাচ্ছি, কাস্টম পোস্ট টাইপকে, তাহলে এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে টু ওয়ে ও কমার্স অর্ডার সিঙ্ক, মানে কি আমরা যদি অর্ডার থেকে যদি পোস্টটাকে কনফার্ম করে দিই, মানে অর্ডারটাকে কনফার্ম করি, তাহলে কি ও কমার্সে অর্ডার মানে সরি বুকিংয়েও অর্ডার কনফার্ম হয়ে যাবে সেটা। আর আপনি চান যে কি যে এখান থেকে অর্ডার কনফার্ম করবেন, অর্ডারসেও কনফার্ম হয়ে যাবে। আমাদের যদি দুইটা জায়গা থেকে আমরা কনফার্ম করতে পারছি, যেন একটা করলে আরেকটা যাতে হয়ে যায়, এটা হচ্ছে আপনি সিঙ্ক করে দিতে পারবেন। নেক্সট স্টেপে গেলে আপনি সেম ওই যে আপনার যে কলামগুলো আছে ওই কলামগুলো এখানে চলে আসছে বাই ডিফল্ট। এখান থেকে নেক্সট করলে এরপর আপনি দেখেন এই যে এখানে কিন্তু কলাম অ্যাড করতে পারবেন সেম ওই এখানেও। এরপর নেক্সট, এরপর ফিনিশ সেট আপ করলে ডান, আমার একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। যদি আমাদের একটা ফর্ম অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেছে এখানে, আমাদের জেট ফর্ম বিল্ডার, ও আমরা তো একটা ভুল করে ফেলছি, আমাদের জেট ফর্ম বিল্ডার একটা নেওয়া উচিত ছিল আগে থেকেই। জানেন এখানে ক্রিয়েট হয়েছে কি না। ও আচ্ছা, দেখেন দেখছেন। এটা কি করবেন, এগুলো সেট আপ করার আগে অবশ্যই জেট ফর্ম বিল্ডারটাকে ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু দেখবেন যে ফর্মটা ক্রিয়েট হবে না, আপনারা করছেন কাজ করতে পারেননি। এটা আমার ইয়ে হয়ে গেছে। ওকে, অ্যাড নিউ। আর এর বিষয়ে বিস্তারিত আরো আছে, ফর্ম কিভাবে ক্রিয়েট করবেন,
এক্সট্রা ফিল কিভাবে নেবেন এটা হচ্ছে ওই রেকর্ডেড কোর্সের এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে জেট ভাই ওখানে তো আপনি অর্ডার মানে হোটেল সিলেক্ট করলেন, কিন্তু হোটেলের সাথে ভাই এই যে অর্ডারটা ওইটার সাথে কানেকশন না ভাই, এটা ই কমার্সের সাথে কানেকশন অর্ডারটা। কোন অর্ডার হচ্ছে কমার্সের, কমার্সের অর্ডার। তো ওখানে যে মানে ই কমার্স না নিয়ে তো হোটেল নিলেন। ওটা তো ম্যানুয়ালি আমি দেখালাম, মানে প্লেন দেখালাম ওইটা। আচ্ছা আচ্ছা। প্লেন করতে হলে আপনাকে হচ্ছে কাস্টম পোস্ট টাইপেরটা আমি ব্যবহার করি, মানে এখানে যে পোস্ট টাইপ থাকবে ওইটার ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি কমার্স নেন তাহলে আপনাকে অর্ডার অর্ডার দেখাইতে হবে না, জাস্ট কমার্স দেখাই দিলে আর কোনো কিছু দেখাইতে হবে না, অটো অটো কানেক্ট হয়ে যাবে ব্যাকএন্ড থেকে। আচ্ছা এই জন্য আমি ওইটা স্কিপ করতেছিলাম, দুটো দেখাইলে আপনাদের কনফিউশন হবে। আপনারা এই যে ইয়াটা ভুলে যান, এই যে আমি যে প্লেনটা করলাম না, এটা ভুলে যান, এটা হচ্ছে রেকর্ড দেখে শিখবেন খুব সুন্দর করে। আর নেক্সট ক্লাসে তো আমাকে তো পাবেনি। তো আমরা হচ্ছে আজকে দেখবো যেটা হচ্ছে কমার্সটা, ঠিক আছে? কমার্স নিয়ে আমরা মেনটেন করবো, যেহেতু আমরা আপডেট ভার্সন কমার্সে ওরা অনেক অপশন দিয়ে দিচ্ছে। যাই হোক, তো আমরা হচ্ছে এখন যেটা করব, বুকিং এ আসলাম, সেট আপ আসলাম, রিসেট দিতে হবে, প্রথমে রিসেট দিয়ে দিলাম। ওকে। আপনারা কিন্তু এই সেট আপ থেকেও করতে পারবেন। তো আমরা প্লেন, প্লেন মানে হচ্ছে আপনি যদি কাস্টম পোস্ট টাইপের সাথে কানেক্ট করতে চান, ক্লিয়ার? যদি কাস্টম পোস্ট টাইপের সাথে কানেক্ট করে, দেখেন এই যেখানে বলে দিচ্ছে যে জেট ইঞ্জিন বিল্ড, ঠিক আছে? আপনি জেট ইঞ্জিনের সাথেও করতে পারবেন, আবার প্রোডাক্টের সাথে এখান থেকে করা যাবে। প্লেন মানে দুটাই, কমার্সের প্রোডাক্টও নিতে পারবেন, আপনি হচ্ছে জেট ইঞ্জিনের বিল্ট ইন পোস্টার থেকে নিতে পারবেন এটা। আর যদি আপনি শুধু কমার্স নিতে চান তাহলে জাস্ট এখানে কমার্স। আবার এটা নিলে আপনি কমার্স পেমেন্ট গেটে ব্যবহার করতে পারবেন, এটাও করা যাবে। যাই হোক, আমরা হচ্ছে কমার্সটা দেখবো। স্টার্ট সেট আপ, এখানে এই যে আমার কিন্তু অলরেডি এক ক্লিকে সেট আপ হয়ে গেছে, ডান। আমরা এখন জেট ফর্মে আসলে, আচ্ছা আমরা একটু ভিতর থেকে করি, একটা ফর্মও ক্রিয়েট হয়ে যায়। সেটিং, এই যে দেখেছেন, এই যে আগে একটু ইয়া করতে হয় বুঝছেন, এই ফর্মটা না থাকলে ঝামেলা করে এগুলো। এখন এটা কি করা যেতে পারে? কি আমরা এটা করলে কি কাজ হবে আর? এটা সেট আপ করার আগে মাথায় রাখবেন সবসময়, জেট ফর্ম বিল্ডারটাকে অবশ্যই ইনস্টল করবেন, কিন্তু না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। জেট বুকিং, আরে বাবা, এটা তো সেট আপ হয়ে আছে দেখতেছি। ভাই একটা কোশ্চেন ছিল আমার, আমি হচ্ছে হুম। আমার ভার্সিটি সেমিস্টার ফাইনাল ছিল, তো এই কারণে অনেকগুলো ক্লাস করতে পারি না। হুম। শুনতে পাচ্ছেন কি? হুম, শুনতে পাচ্ছি। এই বুকিং এর মধ্যে আপনার ওই চেক ইন চেক আউটের ওই আওয়ার্স ইয়া করা যাবে না? কি করবেন? মানে এরকম একটা ইয়ে আসছিল কালকে, আমার যে ক্লায়েন্ট মানে চেক ইন চেক আউটের সময় ইয়া করতে যাচ্ছিল, সেট আপ করতে যাচ্ছিল। আওয়ারলি বলতে ওটাকে এই বুকিং বলে না, মানে ওটাকে কোন সময় আপনি চেক ইন? আওয়ারলি বলতে ওটাকে অ্যাপয়েন্টমেন্ট বলা হয়, ওটাকে বুকিং বলে না। বুকিং একমাত্র ডে বা নাইট হিসাবেই হয়, এটাই লজিক। আর আপনি যদি ওই আওয়ারলি করতে চান তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কনসেপ্টে চলে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্টে, ঠিক আছে? ওটার জন্য যে যেটা অ্যাপয়েন্টমেন্ট ব্যবহার করতে পারবেন, আপনি প্রতি মিনিটকেও ট্র্যাক করতে পারবেন, যে 1 মিনিটের জন্য কেউ আপনাকে বুক করতে পারবে, অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, হচ্ছে এটা বুকিং তো আপনার বলে না। বুকিং এ হবে না মনে হয় না আওয়ার। না না, ওই ঠিক আছে। বুকিং এবং অ্যাপয়েন্টমেন্ট একই আসলে, ঠিক আছে? বাট আওয়ারলিটা হচ্ছে বুকিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, না সরি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বলা হয়। এটা তো ঝামেলা হয়ে গেল, এখন এটাকে কি করা যেতে পারে? উম, তো দেখুন জেট ইঞ্জিন ফর্ম আসে, আচ্ছা জেট জেট ইঞ্জিনের কিন্তু একটা আপডেট আসছে।
যদি এটাকে ব্যবহার করি একটু, বুকিং, সরি, এখানে আসেনি। ফর্ম ক্রিয়েট হয়নি তো এই জন্য এখানেও আসেনি এটা। এটা আর কি আসছে। আচ্ছা দেখি এখানে বুকিংটা আসছে কিনা, জেট ফর্ম বিল্ডার। আচ্ছা এখানে প্রোডাক্টে যদি আসি আমরা, আচ্ছা দেখেন এখান থেকে আমরা যদি বুকিংটা আপডেট কিনা এটা দেখতে হবে আবার। বুকিং আপডেট মনে হচ্ছে। আচ্ছা আমরা এটা সেট আপ করি। কিন্তু পেন না, কম, ফাইন। ভাই প্রবলেমটা কি হচ্ছে? আপনার ওই ফর্মটা ক্রিয়েট হচ্ছে না ওখানে।
সেখানে দেখি আমাদের ফর্মটা আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের ফর্মটা আছে। যাক, আপনারা যখন এখানে ইয়ে করবেন, এটাতে দেখেন আপনাদের এখানে সেট আপ করবেন। তার আগে অবশ্যই মনে রাখবেন আপনাদের জেট ফর্মটা, যেখানে আগে বুকিংটা সেট আপ করবেন তার আগে অবশ্যই মনে রাখবেন হচ্ছে আপনার জেট ফর্ম বিল্ডারটা ইনস্টল করা আছে কিনা। না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। দেখবেন যে পরবর্তী যে আমরা যে ই কমার্স থেকে অ্যাক্টিভিটি অ্যাড করবেন প্রোডাক্ট থেকে, ওগুলোও ফর্মে আবার যাচ্ছে না, এটা কিন্তু একটা ভালো একটা ঝামেলা পড়ে যাবেন। এই জন্য যেটা করবেন, জাস্ট এটা আসলে ঠিক করা উচিত। আর দেখে আমাদের সাপোর্টের কথা বলবো যে এটা আসলে আপনাদের ফিক্সড করা উচিত, যে পরবর্তী আবার ইয়ে করলে আর ক্রিয়েট হয় না। যাক, ভালো এটা। ওকে, তো এইখান থেকে ফর্ম ফিলটাকে আগে দেখবেন যে আছে কি না, এরপরে বুকিংটাকে সেট আপ করবেন। মনে থাকবে এটা। যদি কখনো বুকিং নিয়ে কাজ করেন আগে, মানে অবশ্যই ইনশিওর হবেন যে জেট ফর্ম বিলটা ইনস্টল করা আছে কিনা ফ্রিটাই। তারপর হচ্ছে বুকিংটা সেট আপ করবেন, না হলে পারবেন। যখন আপনি এখানে আসবেন, এখান থেকে জাস্ট এটা হচ্ছে নর্মালি থাকে ই কমার্স দেখা দিলে দেখবেন যে আপনার এখানে একটা বুকিং ফর্ম ক্রিয়েট হয়ে যাবে প্রথম। এরপর হচ্ছে আপনারা এই প্রোডাক্টের আন্ডারে একটা প্রোডাক্টও ক্রিয়েট হয়ে যায়। এই প্রোডাক্ট হচ্ছে নর্মালি ক্রিয়েট, আপনারা চাইলে আবার আলাদা একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। এই যে প্রোডাক্টে যে দুটো প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, যদিও আমার হাতে দুইবার করা হয়েছিল, এই জন্য দুটা ক্রিয়েট হয়েছে। যাই হোক, আপনাদের হচ্ছে প্রোডাক্ট একটা ক্রিয়েট হবে। এরপরে ওখানে সেট আপ করলে জাস্ট ওখানে কমার্স দেখা দিলে দেখবেন এখানে একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। বা আপনাদের বুকিং থেকে এখানে সেট আপে আসেন, সেট আপ থেকে সেট আপ করলেও সেম ওইতে আপনাকে ওই একটা ফর্ম ক্রিয়েট করে দেবে, একটা প্রোডাক্ট আন্ডারে প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে অটো। এরপর আপনি এক্সট্রা যতগুলো প্রোডাক্ট দরকার আপনার এক্সট্রা একটা একটা করে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপরে এই যে ওই যেটা আছে এটা, এখন এইখানে আপনি কি করছেন, ক্লায়েন্টকে সেট আপ করে দিচ্ছেন, ভালো ক্লায়েন্ট এটা জানে। এখানে রিসেট দিছে, একবার রিসেট দিলে তো সব চলে যাবে। তাহলে কি করতে হবে, এই জন্য এটাকে হাইড করা যায়, যেটা হচ্ছে আমাদের এখানে ছিল। এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে হাইড সেট আপ উইজেট, উইজার্ড, এটা যদি আপনি ইয়ে করেন অটো সেভ হয়ে যাবে। এরপর দেখেন আমার কিন্তু একটা রিলোড যদি দেন, দেখবেন যে ওই সেট আপটার অপশনটা নেই, সে চাইলেও আর আসতে পারবে না। এরপর আমার টুলসে কিন্তু আমার কিন্তু ডাটা বেস যদি তৈরি করতে হতো, ডাটা টেবিল যদি তৈরি করতে, কলাম তৈরি করতে, সেটাকে আমরা কি করতে পারতাম, এইখান থেকে এটা দিলে আপনার এইখানে এসেও, টুলসে এসেও, এই দেখেন আমার কিন্তু এটা হাইড হয়ে গেছে, আর কিন্তু অপশনটা নেই। এটা হাইড করার কেন প্রয়োজন, কারণ হচ্ছে আপনি এখানে ডাটা টেবিল কিছু তৈরি করছেন আপনার প্রয়োজন মতো, অথবা ক্লায়েন্ট এক্সট্রা কিছু ফিচার্স, মানে এক্সট্রা কিছু ভ্যালু আপনার ডাটা টেবিলে নিয়ে আসতে যাচ্ছেন, মানে ডাটাবেজে। তখন আপনাকে অবশ্যই এখানে এক্সট্রা কলাম অ্যাড করতে হবে ডাটা, মানে ডাটাবেজের জন্য। তখন এই কলামগুলো আপনি অ্যাড করে রাখছেন, ক্লায়েন্ট সেখানে রিমুভ করে দিচ্ছে, তখন কিন্তু কি ওই ডাটাবেজের টেবিলগুলো যাবে না, ফর্মে কিন্তু একটা এরর চলে আসবে। ফর্ম যখন সাবমিট করবে, ফর্মের ম্যাপিং এর সাথে এখানকার ম্যাপিংটা মিলবে না, যখন পাইবে না সেই ডাটা বেজের টেবিলের সাথে মিলে, তখন কিন্তু সেই ইরর দেখাবে। তাহলে একটা প্রবলেম হয়ে যায়, এই জন্য এটাকে হাইড করার অপশন দিয়ে দিচ্ছে এটা। এরপরে এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা একটু দেখি যে আসলে কিভাবে কাজ করে। তো দেখেন আমার কিন্তু এটা করার পরে জাস্ট আপনি কমার্স দিলেন, খুব ভালো, আমাদের যে টাইমও শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখন এইখানে সেট আপ করার পরেই দেখবেন আপনার প্রোডাক্টটা যখন চলে আসবে, এই প্রোডাক্ট, এখন এটা হচ্ছে প্রোডাক্ট, আপনি চাচ্ছেন আপনার মতো প্রোডাক্ট অ্যাড করুন, এগুলো না। প্রোডাক্ট করুন, এখানে অ্যাড নিউ করেন। অ্যাড নিউ করার পর এখানে আপনার দেন হচ্ছে টেস্ট বুকিং প্রোডাক্ট। ওকে, দেন এখানে ডিসক্রিপশন দিলেন, ইয়া দিলেন, এখান থেকে আরো কিছু চাইলে দিতে পারেন। আচ্ছা, দেন এখান থেকে আমি একটু কমাই নিলাম। যাই হোক, এগুলো আসছে নাকি বুকিং, আচ্ছা না, বুকিংটা চলে গেছে আবার। টা কই কই কই, এখানে প্রোডাক্ট কাস্টম সেটিং, কাস্টম ফিল্ড, এটা না তো, কই গেল। ও আচ্ছা, আসছে, যেখানে হাইড হয়ে আছে এগুলো, সেগুলো অফ করা দরকার নাই, অমনি থাক। ডেট পিক আরিয়া সবই আছে, কাস্টম ফিল্ড। আচ্ছা, হ্যাঁ এখানে চলে আসছে। এখন যে কাজটা করতে হবে আপনাদের, লাভ থাক, এখন দেখেন এইখানে আপনি অপশন পেয়ে যাবেন, হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা যেখানে দিতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের কি, এখানে তো অপশন প্রোডাক্টের প্রাইস তো আমরা দিলাম এখানে, প্রাইজিং সেটিং। আচ্ছা, চলে আসছে এবার। যাই হোক, ওকে,
এগুলো এখন দেখেন এইখানে এসে আপনি কি করতে পারবেন, এইটা বুকিং প্রোডাক্ট কিনা এটা আপনাকে দেখা দিতে হবে। আপনি তো এখানে টাইটেল দিলেন, এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, সবকিছু এখানে ট্যাগ টুক জায়দান দিলেন। এরপরে কি করতে হবে, এই যে প্রাইস, এখানে এসে আপনাকে পার ডে, আমরা কিন্তু ডে বা নাইট দিচ্ছি, ওইখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। এখানে আপনি যাচ্ছেন যে $100 করে নিবে, আমি এখানে কম প্রাইসে দেখাইতেছি। এরপর এখানে অ্যাড রেট, অ্যাড উইকেন্ড, এখানে হচ্ছে অ্যাড প্রাইস, এখানে সেশনাল, আপনার হয়তো বা কোনো একটা অকেশন আছে, এই অকেশনে আপনি এই ডে থেকে এত ডে পর্যন্ত একটা ডিসকাউন্ট দিবেন, একটা প্রাইস থাকবে এই প্রোডাক্টের আন্ডারে, এই বুকিং এর আন্ডারে। এরপরে অ্যাড রেট, এটা কি আপনি হয়তো বা একদিনের জন্য নিলে 100 টাকা, আপনি 2 দিনের নিলে হয়তো বা আপনি দিবেন হচ্ছে 200 টাকায়, আপনি 150 টাকা দিবেন কেউ যদি নেয়। আপনাদের বলতেছেন যে এখানে যে কেউ যদি 5 দিনের জন্য নেয়, তাহলে সে 50 টাকা করে নিবে, 50 টাকা করে পাবেন, 250 টাকা দিবেন। এই ধরনের আপনি অ্যাড করে রাখতে পারবেন যে একদিন নিলে 100 টাকা দিতে হবে তাকে, 2 দিন নিলে, মানে একটা ডিসকাউন্ট সিস্টেম আসলে ডের উপরে এটা। এবার উইকেন্ড, আপনি হয়তোবা কোন দিনে কত টাকা নেবেন, আপনার আমাদের কিন্তু ইয়া থাকে, অথবা ফ্রাইডে স্যাটারডে গেলে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু প্রাইস বেশি থাকে, সেটা আপনি সেট করে দিতে পারবেন। যে হয়তোবা সানডে থেকে সানডে এত টাকা নিবে, বেশি নিবে, বা অন্যান্য অফ ডে গুলোতে আপনার হচ্ছে বেশি টাকা থাকবে, আর নর্মাল ডে গুলোতে আপনার কম টাকায় সে বুক করতে পারবে, মানে ইয়াটা কম থাকে এটা। এরপর হচ্ছে সিজনাল প্রাইস, আপনি এখান থেকে সিজনাল প্রাইস একটা টাইটেল দিলেন যে এরকম যে ভ্যাকেশন, ওকে, দিলেন। এইখান থেকে আপনি পার নাইট, এটা কিন্তু আবার এইখানে এসে আপনি অ্যাড করতে পারবেন, এই ভ্যাকেশনের ভিতরে আপনি আবার ডে নির্ণয় করতে পারবেন সেম। হয়তো এত এই ডেতে আপনি এটা করতে পারবেন, এত ডেতে এত ইয়ে করতে পারবেন। এরপর হচ্ছে স্টার্ট ডেট, মানে এই ভ্যাকেশনটা কতদিন থাকবে আসলে আপনি বলে দিতে পারবেন যে এই দিন থেকে হয়তোবা আমাদের 26, এই 7/11 থেকে 26 পর্যন্ত আমাদের ইয়ে ছিল, যদি আমাদের এটা মানে আমরা কিন্তু আবার ওইখানে আবার একটা অ্যাড করে আসছি, আপনাদের ওইটাতে ওয়েবসাইটে দেখাইছিলাম। আমরা কিন্তু সেটিং থেকে বলে দিয়েছিলাম এখানে কনফিগার, এখান থেকে আমাদের আচ্ছা এখানে না শিডিউল, এই যে শিডিউল আমরা কিন্তু এখানে আপডেট অ্যাড করছিলাম। এখন আপনাকে মনে রাখতে হবে আবার যে এখানে আপডেট অ্যাড করছেন, এইটা আবার এখানে এটা কিন্তু গ্লোবাল চলে আসবে। আর এখানে আপডেট চালু করছেন, এইখানে এসে এটা হচ্ছে গ্লোবাল, এইখানে অ্যাড করা মানে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাড হয়ে যা, মনে থাকবে? কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? মানে যদি জি ভাই, শুনতেছি। কেউ যদি এখান থেকে কি করেন, কে সাইন আপ করছে এটা, আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল, এইখানে অ্যাড করে দেওয়া মানে এইখানে অ্যাড করে দেওয়া মানে হচ্ছে আপনি কি করলেন, সবগুলো প্রোডাক্টের আন্ডারে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইখানে এই যে অফ ডে প্লাস হচ্ছে এই যে এখানে যে বিষয়গুলো আছে, এই দুটা হচ্ছে আপনার গ্লোবালি সবগুলো প্রোডাক্টের আন্ডারে। এছাড়া আপনি কি এই অপশনটা আবার কি করতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে গিয়েও করতে পারবেন। এই যে কাস্টম শিডিউল, আপনি চাচ্ছেন কি যে এই প্রোডাক্টের জন্য এই দিন আপডেট থাকবে, এবং এত থেকে এত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আপনার তো এরকম রুম অনেকগুলো থাকবে, হয়তো বিজনেস ক্লাস থাকবে, ইকোনমি ক্লাস থাকবে। এখন বিজনেস ক্লাসগুলো এতদিন থেকে এতদিন পর্যন্ত আপডেট থাকবে, বিজনেস ইকোনমি ক্লাসগুলো এতদিন থেকে এতদিন থাকবে। এই যে বিষয়গুলো থাকবে, প্রিমিয়াম কিছু থাকলে, প্রিমিয়াম সুইটস রুম থাকলে, এই ধরনের কিছু আপনার থাকতে পারে। এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা সেট আপ করতে পারবেন। আর যদি সেটিং থেকে করে দেন, তার মানে হচ্ছে কথা হচ্ছে যে আপনি সবগুলো প্রোডাক্টের জন্য করে দিলেন, বাট প্রায়োরিটি কার বেশি, এটা হচ্ছে সবগুলো করলেন। আর এরপরে তো আপনি এসে কি করেন, প্রোডাক্টের আন্ডার করে দেন, তার মানে কি প্রোডাক্টের আন্ডার যেটা করছেন এইটার প্রায়োরিটি হচ্ছে এই প্রোডাক্টের জন্য এইটা প্রায়োরিটি বেশি থাকবে, বাট আদার প্রোডাক্টের জন্য কোনটা থাকবে, এইখানকারটা, মানে বাকি সব প্রোডাক্টের জন্য এটা থাকবে। বাট আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট অ্যাড করেন, তাহলে সেটা হচ্ছে সেই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, তখন কিন্তু গ্লোবালটা কিন্তু এখানে আর কাজ করবে না। ক্লিয়ার সবাই? জি প্রোডাক্ট ভাই। আন্ডার দিলে প্রোডাক্টের একটা কাজ করা শুরু করবে, আর গ্লোবাল দিলে বাট যেটাতে প্রোডাক্টের দিবেন না ওইটা হচ্ছে গ্লোবাল একটা কাজ করা শুরু করবে। ওকে, একটা হচ্ছে। এরপর হচ্ছে আপনি কি এখানে এগুলো অ্যাড করলেন, এগুলো প্রাইস দিলেন। আমরা এগুলো আস্তে আস্তে দেখি, আসলে সবগুলো একবার দেখলে আপনাদের ইয়ে হয়ে যাবে। যাক, আমি এটা নর্মালি হচ্ছে প্রাইস দিলাম 100। এরপরে কি আমি এখান থেকে এই যে জেট বুকিং এটা দেখায় দেন, আমার কিন্তু আর এখানে প্রাইজের অপশন নেই, আমার এখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে কি করি, পাবলিক করে দিই, এরপর যদি আমি কি করি এটাকে ভিউ করি, দেখেন এই যে আমাদের কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা আবার 2.98 হয়ে গেছে না? ও আচ্ছা, এখানে চাপ লেগে 2.98 হয়ে গেছে, স্যার 99.8 হয়ে গেছে। ওকে, দেখেন এই যে চলে আসছে। এখন কি আমি যদি এখান থেকে ইয়া করি, এই যে 22, আমি একদিনে যে অন নাইট দিলাম, সে কি 100 টাকা নিছে? হুম। সে কিন্তু 100 টাকা নিয়ে নিছে। এরপরে কি এখন আমরা এটা আস্তে আস্তে দেখি কি করা যায়। আপনি চাচ্ছেন কি এইখানে হচ্ছে ওয়ান ডের জন্য এই টাকা, টু দের জন্য কত দিছি আমরা, 150 টাকা। 150। চলেন দেখি কাজ করে কিনা।
এখন আমরা এখানে আসি, রিলোড দিই। এখানে হচ্ছে অন ডে, এই যে টু ডে, কত নিছে? 300 টাকা। 300 টাকা নিছে না? 300। জি, 150 150 300। 300 নিয়ে নিছে। মানে পার ডে কিন্তু হচ্ছে শো ও কি করতে করছে? 100। না না, পার ডে কত হইলো তাহলে? আমরা কত দিচ্ছি ওখানে? 150। আমরা 150 করে দিচ্ছি। আমরা 150 দিচ্ছি, তার মানে কি দুদিনে কত হইতেছে? 300। 300 হইতেছে। এরকম। জি, মানে আমাদের কি শো হয়ে করতে গেছে, কিন্তু। আপনাদের একটু মানে বুঝতে কম সমস্যা হতে পারে কি, আমরা যে ওয়ান ডে তে প্রাইস দিছি কম, তাই না? হুম। এই হ্যাঁ জন্য হ্যাঁ, আপনাদের আমাদের। বুঝতে সমস্যা হইতেছে যে আমি তো জি 150 দিছি, তাহলে তো ওটা কিন্তু ওইটা আমাদের এখানে যদি 500 থাকতো, জি তাহলে তাহলে বুঝতে সুবিধা হইতো, তাই না? যে একদিন দিলে 500 টাকা, তাহলে 2 দিনে নিলে পারে ও পার ডে, কিন্তু এটা কিন্তু পার ডে হিসেবে যুক্ত হয়। এই যে দেখেন এখানে বলে দিচ্ছে কিন্তু পার ডে, মানে 2 দিন যদি বুক দেয় তার জন্য এই 500 হবে না, তার জন্য কি হবে, পার ডে 150 টাকার হিসাব হবে। ঠিক আছে। আর হুম, আপনাদের আমি প্রথমে 100 টাকা দিয়েছিলাম, এই জন্য আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যে ভাই আমি তো 500 100 দিলাম, আর আমরা বেড়ে যাচ্ছে, আসলে মানে না এটা আসলে। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে কি আমরা এই বিষয়টা বুঝতে পারছি? এটা এই অপশনটা জি জি। অ্যাড রেট কি বুঝতে শেয়ার। পারছি? হুম, ওকে, এরপর হচ্ছে অ্যাড উইকেন্ড। অ্যাড উইকেন্ড এসে আমরা যদি মানডেতে যদি কেউ আসে যে 1,000 টাকা দিতে হবে, আমাদের একটা ইয়া থাকতে পারে যে এরকম, যে আমাদের এখানে প্যাকেজ। খুবই চাপ থাকে, এই দিন আমরা হচ্ছে 1,000 টাকা করে নেব পার ডে। ওকে, এখন এখানে আসি আমরা, এইখান থেকে এখন আমরা মানডেতে যদি আসি, এখানে এই যেখানে 26, এটা যদি দিই, আচ্ছা এটা আমাদের হচ্ছে এইখান থেকে এটা নিতে হবে। দেড়শো নিচ, এটা আবার 150 এখানে ইয়ে হয়ে গেছে কেন? ভালো ক্যাশ ধরে থাকে তো আমরা কত দিচ্ছি এনে? 500 দিচ্ছি, এখনো ধরে আছে 150। কুকিটা কই আছে এখানে? আচ্ছা এটা না, লোকাল স্টোরেজ। ওকে, সেশন স্টোরেজটা কই আমাদের? ও আচ্ছা, আমরা ভুল বুঝছি। তো দেখেন, ফ্রম 150 মানে কি, আপনার হচ্ছে সর্বনিম্ন আমাদের কত ছিল? আমাদের এখানে কিন্তু